কাজিনদের সাথে ঘোরাফেরা করা, একসাথে ছোট থেকে বড় হওয়া হলো সবথেকে সুন্দর কিছু বেস্ট মোমেন্ট। তা আমিও আমার কাজিনদের সাথে আজকে কাটানো কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে সকালে আমি আমার ছোট ভাই আর আমার দুইটা কাজিন মিট করার কথা ছিল। তো ভাবলাম যে আজকে খুব সুন্দর এই ব্ল্যাক কালার ড্রেসটা পরে ফেলি। এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম। আর আমি কিন্তু অনেক ব্ল্যাক এবং হোয়াইট লাভার। তো আগে তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিই, অনেকের হয়তো বা মনে হতে পারে যে আপু দেশের সিচুয়েশন এত খারাপ, এই মোমেন্টেও তোমরা ভিডিও করছো, ব্লগ ছাড়ছো। আসলে ব্যাপারটা তা না। আমরা যে প্রফেশনে আছি তাকে তো সেটা করতেই হবে। রিক্সাওয়ালা মামা রিক্সা না চালিয়ে থাকতে পারবে না, স্টুডেন্টরা পড়ালেখা না করে থাকতে পারবে না, বা তোমার আমার আব্বু কিন্তু তাদের জবে না গিয়ে থাকতে পারবে না, অনলাইন বিজনেস যারা করে তারাও কিন্তু না করে থাকতে পারবে না। তো সবাইকে সবার কাজ করতে হবে, কারণ আমরা কাজগুলো যদি নাই করি তাহলে আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়াবো কিভাবে। আর সবসময় আমরা কাউকে হেল্প করলে যে সেটা পিক ভিডিও পোস্ট করতে হবে এমন না, গোপনেও কিন্তু আমরা সবাইকে সাহায্য করতে পারি। আর আমি আমার সাইড থেকে যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী কিন্তু মানুষের পাশে দাঁড়ানো ট্রাই করেছি। তো আজকে এটা আমাদের একদম সাডেন প্ল্যানই ছিল। আমার আসলে ছোট কাজিনটা কলেজে ভর্তি হয়েছে, তো আমার বোন বললো যে চলো তাহলে আমরা একটা জায়গায় সবাই বসে একটু মিট করে, অনেকদিন দেখা যায় আমাদের ঈদের পরে আর দেখা হয়নি। তো সব থেকে বেশি আমার যে রেস্টুরেন্টটা ফেভারিট সেটা হলো শর্মা কিং। শর্মা কিংয়ের পাস্তা কিন্তু অনেক বেশি পছন্দ আমার, তো বললাম যে আমরা সেখানে চলো যাই। তো সেখানে আমরা চলে আসলাম। তো তাদের মেনুগুলো দেখবা, তাদের কাছে কিন্তু তোমরা অনেক টাইপের খাবার পেয়ে যাবে, আর তাদের কিন্তু অনেক রকম অফারও দিয়ে থাকে। তো যারা স্টুডেন্ট আছো, স্টুডেন্ট বাজেটে কিন্তু তোমরা এই খাবারগুলো খেতে পারো। আমার মনে হয় যে কোয়ান্টিটি হিসেবে তাদের প্রাইস একটু রিজনেবলও আছে। আর সব থেকে বড় কথা হলো যে তোমরা তাদের খাবারগুলো খেয়ে কিন্তু অনেক বেশি মজা পাবে। আর আরেকটা কথা আমি বলতে চাচ্ছিলাম, আমি চাই তোমরা সবাই যেভাবে পারো এই ব্যাড সিচুয়েশনে সবার পাশে দাঁড়াবে। আমাদেরকে যে কাউকে সাহায্য করতে হলে অনেক অনেক টাকা দিতে হবে ব্যাপারটা তাও না, অল্প কিছু টাকাও কিন্তু দিয়ে আমরা সাহায্য করতে পারি। তো তোমরা অনেকেই জানো কম বেশি যে আমার অনলাইন বিজনেস আছে। তো আমার কাজিন আমার কাছ থেকে কিছু প্রোডাক্ট পারচেস করেছে। তো ভাবলাম কেননা সেগুলো তোমাদের সাথে শেয়ার করি যে আমার বোন আমার থেকে কি নিয়ে নিয়েছে, বা অ্যাজ আ পেজ ওনার আমি তাদেরকে কেমন সার্ভিস দিতে পারছি। তো আমার আপু যেহেতু হিজাব করে, তো সে আমার কাছ থেকে দুটো হিজাবের পিন নিয়েছে, তারপরে হলো একটা এক সেট ব্রোচ নিয়েছে, মানে ডেইজি ব্রোচ, তারপরে একটা ব্রেসলেট নিয়েছে, কাজল নিয়েছে, তারপরে হলো গিয়ে মেকআপের ব্রাশ সেট নিয়েছে। আর এগুলো কিন্তু তোমরা আমাদের 99 শপ বাই গ্ল্যামার পেয়ে যাবা, যেখানে তোমরা স্টুডেন্ট বাজেটে মাত্র 99 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্টস পেয়ে যাবে। আই হোপ এগুলো স্টুডেন্টদের জন্য অনেক ভালো হবে। তো এখানে আপু বলতেছিল যে প্রোডাক্টসগুলো আসলে অনেক কিউট, সামনাসামনি এগুলো দেখতে আরও ভালো লাগছিল। তো পরে আপু অনেক হাসাহাসি করছিল যে আপুর সাইজের তুলনায় একটু ব্রেসলেটটা বেশি বড় হয়ে গিয়েছিল। তো পরে হলো আপু ব্রেসলেটটা আর নেয়নি, কারণ এটা আপুর তুলনায় আসলে অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। আর এই তো আপু এগুলা নিয়েছিল, আর সাথে সাথে আপু একটা পরেও ফেলেছিল। তো পরে আমাদের খাবারগুলো চলে এসেছে। আমি আসলে এখন ইদানিং একটু ডায়েটে ছিলাম, যদিও আজকে খাওয়া দাওয়া করে একদম আমার ডায়েটের 12টা বেজে গিয়েছে। তো এখানে আমি একটু কর্ন স্যুপটা নিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হলো যে স্যুপটা খেলে হয়তো বা একটু বেটার হবে। ওভারঅল এটা একটু মোটামুটি প্রাইসের মধ্যে মজাই ছিল, খারাপ ছিল না। বাট তাদের পাস্তা তো এখানে অনেক বেশি পপুলার। তো এখানে আমরা হলো একটা 10 ইঞ্চের পিৎজা অর্ডার করে দিয়েছিলাম, একটা সেট মেনু অর্ডার করে দিয়েছিলাম যেটা আমার ছোট কাজিন খাবে, আর পিৎজাটা আমরা সবাই মিলে ঝুলে খেয়েছিলাম। আসলে যখন আমার কাজিন এরকম খেতে যায় তখন সব থেকে বেস্ট পার্ট হলো আমরা সবাই একটা টাকার অ্যামাউন্ট ধরে নিয়ে যাই যে সবাই এত টাকা দিব, এর মধ্যে আমরা খাবো। আমি এর আগে ব্লগে বলেছিলাম যে এর মাধ্যমে আমরা আমাদের ছোট ভাই বোনদেরকে বোঝাতে চাই যে সবসময় টাকার জিনিসটা ব্যালেন্স করেই চলতে হয়। তো আমি যদি তাদের প্রাইসের কথা বলি আর টেস্টের কথা বলি, আগেও বলেছি যে প্রাইস হিসেবে তাদের খাবার আসলে অনেক মজাই আছে, মোটামুটি ভালোই আছে। বাট সব থেকে বেশি মজা তাদের এই বেকড পাস্তাটা, ট্রাস্ট মি, এটা এত গরম ছিল আর এটা খেতে এত বেশি মজা ছিল। তো পরে দেখো আমার সামনে মাসে 6 তারিখে বার্থডে, তাই আমার ছোট বোন আমার জন্য কি সুন্দর এই গিফটটা বানিয়ে এনেছিল। মানে আমি যে সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, সে অনেক সুন্দর করে এটার মধ্যে আমার জন্য একটা লেটার লিখেছিল, 2টা কিটক্যাট চকলেট দিয়েছিল। মানে জাস্ট বলে না যে গিফট মানে অনেক দামি দিতে হবে, এমন কিছু না। এই ছোট ছোট ভালোবাসাগুলোই কিন্তু আমাদের কাছে সব থেকে বেশি বেস্ট মেমোরি হয়ে থাকে। তারপর ও আমাকে খুব সুন্দর একটা লেটারও লিখে দিয়েছিল, যেটা ইনশাল্লাহ আমি তোমাদের সাথে পরে আবার শেয়ার করব। মানে যেটা পড়ে আমি আসলে সত্য কথা অনেক বেশি একটু আবেগী হয়ে গিয়েছিলাম, কারণ এটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তো ব্যাস এই তো পরে খাওয়া দাওয়া করে আমরা একটু ছবি টবি তুলে সবাই বাসায় চলে গেলাম।